আসসালামু আলাইকুম। অনেকদিন পরে এমন একটি কাজ করার সুযোগ পেয়েছিলাম। আসলে হাতে অনেক সময় থাকে, কিন্তু এই কাজগুলো করার কোনো সুযোগ হয়ে ওঠে না। সময় থাকলেও সময়গুলো এদিক সেদিক বিফলে যায়। তো যাই হোক, আমরা অতঃপর ভাই ভাতিজা সব মিলে এই কাজটি সম্পূর্ণ করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমাদের গ্রামের ছোট্ট একটি মসজিদ ঘর। মসজিদটা নতুন হিসেবে দেওয়া হয়েছে, অনেকদিন যাবতে দেওয়া হয়েছে, কিন্তু মসজিদটা তেমন একটা বিল্ডিং না, একদম টিনের ঘর। আর আমাদের মসজিদের মাইকটা ওই দেখানো গাছের উপরে বাঁধা, কোনো স্ট্যান্ড করা হয়নি। ভিডিওটা এই জন্য করেছি আমি, আপনারা অনেকেই বলতে পারেন যে মসজিদ ঘর পরিষ্কার করে এটা আবার মানুষকে দেখাইতে আইছে, লোক দেখানো ইবাদত করছে। আসলে বিষয়টা এমন না। আমি চাই আমার মতো অন্য আরেক ভাই, আপনি যে ভিডিওটা দেখছেন, এরপরে আপনি আপনার গ্রামের মসজিদটা এভাবে পরিষ্কার করেন, একটু সময় দেন। আমরা তো নিজের কর্ম ব্যস্ত এবং নিজের ঘর বাড়ি সাজানোর জন্য ব্যস্ত, কিন্তু আল্লাহর ঘর মসজিদের দিকে এখন মানুষ যাইতেই চায় না। তো অনেকদিন পরে শহর থেকে গ্রামে এসেছি, এসেই দেখলাম মসজিদটা কেমন যেন একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে। তো ভাবলাম আমরা ফজরের নামাজ শেষ করে 8টা-9টার দিক সুন্দর করে মসজিদটা পরিষ্কার করব। তো মসজিদ পরিষ্কার করার জন্য অনেককে কি বলেছিলাম, কিন্তু কেউই আসতে চায় না, এই কাজ সেই কাজের ব্যস্ততা দেখা। আরও এই জন্যই ভিডিওটা করেছি যে আপনাদের সবার মাঝে একটি মেসেজ দিয়ে দেই, আপনারা যখনই সুযোগ পাইবেন মসজিদের একটু পরিচর্যা করবেন। মসজিদ ঘর যেমনই হোক, টিনের হোক, সোনের হোক, যারই হোক, পৃথিবীর মধ্যে এই ঘরই একমাত্র শ্রেষ্ঠ ঘর, একমাত্র সুন্দর ঘর। আর ভিডিওটা যারা দেখছে অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আল্লাহর ঘর মসজিদ যেমনই হোক অবশ্যই সুন্দর এবং পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর। আর আরও একটি কথা বলতে চাই, আসলে কথাগুলো আপনাদের কেমন লাগছে আমি জানি না, আর জানতেও চাই না। আমরা নিঃস্বার্থে আমরা ইসলাম এবং দ্বীনের দাওয়াত দেব, যখন যেভাবে পারি, যতটুকু সুযোগ পাই, নিঃস্বার্থে আমরা ইসলামের দাওয়াত দেব। আর আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনাদের মসজিদ ঘরটা পরিষ্কার করার জন্য। যদিও বা আমরা প্রত্যন্ত গ্রামে থাকি, একদম গ্রামীণ পরিবেশ, আর যারা আসলে শহরে থাকেন তাদের মসজিদ ঘর পরিষ্কার করার জন্য অবশ্যই লোক রাখা হয়। তো আমাদের এখানে কোনো লোক রাখা হয় না, যার যেমন ইচ্ছা, যার যেমন মনের দিক থেকে একদম নিজ দায়িত্বে মসজিদটা পরিষ্কার করতে হয়। আসলে এটা আল্লাহর ঘর, আমরা এখানে হিংসা করব না। যে যতটুকু সময় পাই, যেভাবেই পাই, যে দিক দিয়েই পাই, মসজিদ ঘর এবং মানুষকে আহ্বান করব মসজিদে আসার জন্য। আসলে এখনকার বিষয়টা এমন হয়েছে, এই মসজিদগুলো ফাঁকা থাকে একদম। গ্রামে অনেক লোক থাকে, কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত থাকে, মসজিদে আসতেও চায় না। আর মসজিদে যদি মুসল্লি না আসে, মসজিদ ঘরটা একদম খালি খালি লাগে এবং পরিষ্কার এতটা থাকে না। যেখানে লোকজন বসবাস করে, লোকজন আসা যাওয়া করে, সেখানে কিন্তু এমনিতেই পরিষ্কার থাকে। তো আমিও দেখলাম মসজিদ ঘরের চিপা চাপা দিয়ে অনেক অনেক ময়লা দিয়ে জর্জরিত ছিল। তো আমাদের এই ভিডিওটা আসলে মানুষকে দেখানোর জন্য করা হয়নি যে দেখো আমরা মসজিদ ঘর পরিষ্কার করেছি। ভিডিওটা এই জন্য করেছি যে আপনারা নিজ দায়িত্বে নিজের মন থেকে একটু হলেও মসজিদের দিকে নজর দিবেন, পরিষ্কার রাখবেন। তার কারণ হলো বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের ঘর লাক্সারিজ ডিজাইনে সাজানো, কিন্তু মসজিদ ঘরের দিকে কারো কোনো নজর। আরো একটি বড় দুঃখের কথা বলি, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে, যদি বলা হয় যে আসেন একটু মসজিদটা একটু মেরামত করি, একটু পরিষ্কার করি, কিংবা একটি ফ্যানের ডিসকানেকশন হয়ে গেছে, একটু কানেকশন দিয়ে দেই, আসে না, বলে কি 2 দিনের মুসল্লি হয়ে গেছে। আমরা জানি তুমি আগে কেমন ছিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাআলা তাকে সেই গুনাহ না করানো পর্যন্ত মৃত্যু দিবে না। তাই আমি একটা কথা বলতে চাই এখানে, আপনারা কারো অতীত নিয়ে খোঁটা দিবেন না। অতীতে হয়তো সে অনেক খারাপ কাজ, অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহর কাছে তওবা করে আপনি যদি সঠিক শুদ্ধ হতে চান, নিশ্চয় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আরো একটি কথা বলেছেন, আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা জান্নাত এবং জাহান্নাম পরিপূর্ণ করব। এজন্য বলি, কারো অতীত নিয়ে হাসি ঠাট্টা না করে নিজেও তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর পথে আসেন, ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে, অতঃপর অন্যের কাছে তা পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনিও চাইলে এই হাদিসটা অন্যের কাছে পৌঁছে দিতে পারে। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে, আপনারা কেউ মন খারাপ করবেন না আমার উপর। অনেক ভিডিও করেছি জীবনে, এখন থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও আমার এখানে আপলোড করা হবে এবং নিঃস্বার্থে ইসলামের এবং দ্বীনের দাওয়াত দেওয়া হবে।
নবী রাসূল যেভাবে দাওয়াত দিয়েছেন, দিন কায়েম করার জন্য চেষ্টা করেছেন, হয়তো আমাদেরও সেভাবে কষ্ট করতে হবে, কিন্তু আমরা হাল ছাড়বো না। তো সবশেষে আমরা এই 4 জন মিলে অনেক পরিশ্রম করার পরে মসজিদটা পরিপূর্ণভাবে পরিষ্কার করা হলো। আমরা ভিডিওটা এই জন্য করছি যেন মানুষে অনুপ্রেরণা পায় এবং মসজিদ, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতে আসে, কারণ অনেকে কি ডাকলে আসে না। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।